নমস্কার, আমার চ্যানেল @মুক্তিদে2469 সবাইকে স্বাগত জানাই। আমার গুরুজি স্বর্গীয় পণ্ডিত মোহনলাল মিশ্রাজি, তিনি বেনারস ঘরানার সুপ্রসিদ্ধ গায়ক ছিলেন। তিনি আমাকে বারবার বলতেন যে মুক্তি ছোটদেরকে শেখাও। তো শেখানোর জন্য তো অনেকেই রয়েছেন, আমি আর নতুন করে কি শেখাবো। আমি বরং তারা যে গানের মধ্যে লয়কারি শেখান, সেই লয়কারির পিছনে যে বিউটিফুল ম্যাথামেটিক অর্থাৎ অঙ্কের জাদু আছে, আমি সেইটা শেখাবো। আমি জানি যে খাতায় কলমে এরকম ভাবে অঙ্ক কিন্তু কেউ শেখাবে না। আমি গুরুজিরই বিলাবল রাগে একটি কম্পোজিশন নিয়েছি, গুরুজিরই সৃষ্টি, সেটি 3 তালে নিবদ্ধ। তার সোম 5 মাত্রা, 9 মাত্রা আর 13 মাত্রায় গুরুজি লয়কারি দেখিয়েছেন, দ্বিগুণ লয়ে কাজ দেখিয়েছেন। আমি সেই দ্বিগুণ লয়কারিটির পিছনে যে অঙ্ক আছে, সেই অঙ্কটা খাতায় কলমে প্রথমে শেখাবো, তারপরে গেয়ে শোনাবো। তবলায় আমার সাথে থাকছেন শ্রীযুক্ত কমল মল্লিক। তিনি এতটাই গুণী শিল্পী আর এত ভালো লোক যে তিনি হালেই শ্রীমতী অনুরাধা পড়ুয়ালের মতো গুণী শিল্পীর সঙ্গে সঙ্গত করেছেন, আবার আমার সঙ্গেও সঙ্গত করে থাকেন। ওনার অনুপ্রেরণাতেই আমি এই ভিডিওটা করতে পারছি আজকে। তো গুরুজির আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি প্রথম পর্ব। লয়কারি শিখানোর প্রয়োজনে আমি বন্দিশের স্বরলিপি ইংলিশ আর হিন্দিতে দিলাম, আর যে পদ্ধতি আছে লয়কারি করার সেটি আমি ইংলিশে দিলাম। আশা করি কারোরই অসুবিধা হবে না। তো ছোটরা খাতা নিয়ে বসে পড়ো আর লিখে ফেলো। প্রথমে বন্দিশের বাণী, তারপরে বন্দিশের স্বরলিপি, তারপরে যে লয়কারি করার বিভিন্ন ধাপ সেগুলো লিখে ফেলো। আমি একটু সংক্ষেপে বলে দিই। লয়কারি করতে গেলে প্রথমে দেখতে হবে আমি কিসে করব, দ্বিগুণে করব না 3 গুণে করব। তো প্রথমে আমাদের কাজ হয় যে স্বরলিপি অনুযায়ী গানের বোলের লাইনগুলো লিখে নেওয়া, পরপর মাত্রা ওয়াইজ। তারপরে দুটো মাত্রাকে এক মাত্রায় সামিল করতে হয় যখন দ্বিগুণ লয় করা হয়। 3 গুণের বেলায় 3টে মাত্রা একসঙ্গে করতে হয়, এইভাবে করতে হয়। তারপরে দেখতে হয় যে আমি যে দ্বিগুণ বা 3 গুণ লয়ের একটি কাঠামো করছি, সেটা কোথা থেকে ধরছি আর কোথা থেকে শেষ হচ্ছে, এবং সেই মাত্রা মুখরা বা সোম থেকে কত দূরে। তো যতখানি দূরে থাকে সেই মাত্রাগুলো আবার আমরা গানে ব্যবহৃত স্বর কখনো দ্বিগুণে, কখনো 3 গুণে বা মূল লয়ে যোগ করে তারপরে আমরা সেটা মূল লয়ে ফিরে আসি। তো এইগুলো কথা বললে বোঝা যাবে না, তোমরা যখন আমি করে দেখাবো তখনই বুঝবে। তো শুরু করি। সপ্তকের 7টি স্বরকে আমি বাংলা, ইংরাজি এবং হিন্দিতে লিখে দেখিয়েছি। আমার লেখাগুলো কিন্তু ইংলিশ আর হিন্দিতে থাকবে। আশা করি বাংলা ভাষীদের অসুবিধা হবে না। প্রথমে বন্দিশের বাণীটা লিখে নাও। আমি
ইংরাজি এবং হিন্দি দুটি ভাষাতেই লিখে দিয়েছি। स्थाई, जगत के पालनहार, तुम हो स्वामी मोरे मंदिर के। अंतरा, मोरी नैया पड़ी भंवर में, अब की पार करो हे मुरारी। स्थाई, जगत के पालनहार, तुम हो स्वामी मोरे मंदिर के। अंतरा, मोरी नैया पड़ी भंवर में, अब की पार करो हे मुरारी। बंदिशेर स्थायी एवं अंतरार स्वरलिपि लिखे नाओ। प्रथमे स्थायी, मर गा पा आनी नि धा नि सा आनी धा पा मा गा, जगत के पालन हार, गा पग मर सा, धनी सनि रे सानि धा पा, तुम हो स्वामी मोरे मंदिर के। मर गा पा आनी नि धा नि सा आनी धा पा मा गा, जगत के पालन हार, गा पग मर सा, धनी सनि रे सानि धा पा, तुम हो स्वामी मोरे मंदिर के। এইবার অন্তরা। गा पा नि धा नि सा, धनी सनि रे सानि धा पा, मोरी नैया पड़ी भंवर में, सागर गम घर सानि धनी सानि धा पा मा गा, अब की पार करो है मुरारी। गा पा नि धा नि सा, धनी सनि रे सानि धा पा, मोरी नैया पड़ी भंवर में, सागर गम घर सानि धनी सानि धा पा मा गा, अब की पार करो है मुरारी। এইখানে একটা কথা বলে রাখি, যখন আমরা দ্বিগুণে গাইব তখন একটু তাড়াতাড়ি গাইব, তো তখন একটু গানটা আমরা একটু সরলীকরণ করে নেব, অর্থাৎ একটু স্বরের অদল বদল করে নেব। जगत के पालनहार, तुम हो स्वामी मोरे मंदिर के, मोरी नैया पड़ी भंवर में, अब की पार करो हे मुरारी।
প্রথম ধাপ হচ্ছে স্বরলিপির অনুযায়ী বোলের লাইনগুলো পরপর মাত্রা ওয়াইজ লিখে নাও। যেমন স্ক্রিনে দেখছো, জ গ ত কে এ পা ল ন, এইভাবে স্থায়ী আর অন্তরা পুরোটা লিখে নিতে হবে। এইবার লয়কারির দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমরা গানটির দ্বিগুণ করব, তো সেই জন্য দুটো মাত্রাকে এক মাত্রার মধ্যে সামিল করে নেব। এইভাবে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, জগতকে এ পালন, এরকম ভাবে স্থায়ী অন্তরা আবার পুরোটা করে নেব। স্থায়ী অন্তরা পুরো করার পরে দেখো চেহারাটা কেমন দেখাবে, আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখো, সোম থেকে আমরা যখন দ্বিগুণ লয়কারিটা ধরছি তখন সেটি শেষ হচ্ছে 16 মাত্রায়। অর্থাৎ এরপরে যদি আমরা মূল লয়ে ফিরে আসি তাহলে আমাদের সেখানে শুধু হার কথাটা বলতে হচ্ছে, কিন্তু জগতকে পালানা পুরো কথাটা বাদ হয়ে যাচ্ছে। তো গুরুজি কি করলেন, আরো 16 মাত্রা যোগ করে নিলেন এই জগতকে কথাটা বলার জন্য। তো কিভাবে 16 মাত্রা হলো, জগতকে এ পা ল ন হা আ, এই 6 মাত্রা। আবারও জগতকে এ পা ল ন হা আর, আরো 6 মাত্রা, মোট 12 মাত্রা। জগতকে এ পা ল ন, 4 মাত্রা, মোট হলো 16 মাত্রা। এবার আর আমাদের মূল লয়ে ফিরতে অসুবিধা রইল না। এবার তুমি যদি বলো যে আমি সোম থেকে ধরবো না, আমি আরো 2 মাত্রা বাদ দিয়ে আমি 3 মাত্রা থেকে এই ডাবল বলা শুরু করব, সেখানে খুব সহজ ব্যাপার। সেখানে আবারও যখন আমার শেষ হবে, গানটা লয়কারিটা শেষ হবে, সেটা দেখবে ওই সময়ের পরে আরো 2 মাত্রা এসে থেমেছে। তো সেক্ষেত্রে তখন আর 14 মাত্রা বাকি থাকবে ডাবল থেকে মূল লয়ে ফেরার জন্য। সেই 14 মাত্রায় আমরা কি করব, জগতকে পালা, জগতকে এ পালন হার, জগতকে এ পালন হার, জগতকে এ পালন। দেখো 5 + 5 + 4, এই 14 মাত্রা হয়ে যাবে। এটা তোমরা, আমি গাইব না, তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো। দেখো, লয়কারি যখন 5 মাত্রা থেকে শুরু হচ্ছে তখন সেটি শেষ হচ্ছে 4 মাত্রায়। তাহলে সোম আছে 16 মাত্রার পরে, তাহলে আমাদের 16 - 4 = আরো 12 মাত্রা করতে হবে। তো গুরুজি কি করলেন, জগতকে এ পালন, এই 4 মাত্রা 3 বার রিপিট করলেন। 4 × 3 = 12 হয়ে গেল। তারপরে সোমে উনি মূল লয়ে ফিরে এলেন, হার বললেন। যখন লয়কারি 9 মাত্রা অর্থাৎ ফাঁক থেকে ধরা হলো তখন সেটি শেষ হচ্ছে 8 মাত্রায়। তার মানে আমরা যদি মুখরাটাকে ধরি মূল লয়ে তাহলে কোনো অসুবিধা থাকে না, কিন্তু গুরুজি যেহেতু সবকটি সোম থেকে মূল লয়ে ফিরে এসেছেন সেই জন্য ওনাকে 16 - 8 = আরো 8 মাত্রা যোগ করতে হলো।
তো সেটি দুইভাবে করা যায়, যেমন গুরুজি করেছেন জগৎ তককে জগৎ তককে জগৎ তককে, এই 6 মাত্রা, আর এ পালনা এই 2 মাত্রা, মোট 8 মাত্রা। আবার এইভাবেও করেছে জগৎ তককে এ পালনা এ পালনা এ পালনা, তার মানে এখানেও সেই 8 মাত্রা হলো। তেরো মাত্রা থেকে যে লয়কারী সেটি কিন্তু একটু কঠিন আছে। আমরা এতক্ষণ দেখছিলাম যে যে স্বরগুলো আমরা অ্যাড করছিলাম লয়কারী করার পরে, সেগুলো সবকটাই আবার দ্বিগুণে আছে, কিন্তু এখানে আমরা দেখব প্রথম রকমে আছে, দ্বিগুণও আছে, তার সঙ্গে মূল লয়ের একক মাত্রাও আছে। কিরকম ভাবে করেছেন গুরুজি সেটাই আমি এখন দেখাচ্ছি। গানটা 13 মাত্রায় শুরু হয়েছে, অর্থাৎ লয়কারী 13 মাত্রায় শুরু হয়েছে, 12 মাত্রায় শেষ হচ্ছে। আরো 4 মাত্রা আছে, ইচ্ছা করলে আমরা জগৎ তককে এ পালনা এই 4 মাত্রা বলে সমে মূল লয়ে ফিরে আসতে পারি। তবে গুরুজি অত সহজে তো গান করেন না, তো তিনি এই 4 মাত্রার সঙ্গে আরো 16 মাত্রা যোগ করে মোট 20 মাত্রা করেছেন। তো 20 মাত্রা করার প্রথম পদ্ধতি হচ্ছে জগৎ তককে এ পালনা হা আ আ র, এই 8 মাত্রা। জগৎ তককে এ পালনা হা আ আ র, এই 8 মাত্রা। জগৎ তককে এ পালনা এই 4 মাত্রা, এই মোট হলো 8 + 8 + 4 = 20 মাত্রা। দ্বিতীয় রকমে যে লয়কারী করেছেন তাতে যে 20 মাত্রা যোগ করেছেন সেটা পুরোটাই মূল লয়ে। সেটা কিরকম, এই 20 মাত্রা কিরকম হচ্ছে, জগৎ তককে এ এই হলো 5 মাত্রা, পালনা হা আ র এই হলো 6 মাত্রা, পালনা হা আ র এই হলো আরো 6 মাত্রা। তাহলে কত হলো, 6 + 6 + 5 = 17 মাত্রা হয়েছে। আর তারপরে পালনা এই 3 মাত্রা যোগ করে মোট 20 মাত্রা হলো। তারপরে আমরা সমে ফিরলাম, অর্থাৎ গুরুজি সমে ফিরলে মূল লয়। এখন তোমরা গানটা শুনে নাও, সেটাই হলো ফাইনাল রিপ্রেজেন্টেশন। জগৎ তককে পালনা
আমি দেখিয়ে দিলাম যে লয়কারির পিছনে যে অঙ্কগুলো আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আরো অন্য রকমের লয়কারি নিয়ে আসব, যেখানে অলরেডি স্থায়ী অন্তরার মধ্যে দ্বিগুণ মাত্রা আছে, সেগুলোকে কিভাবে করতে হয় সেটা আমি করে দেখাবো। তো আসি।